दुर्जयनगर शांति संघ क्लाबनि बरक ते कर्परेशन सुपना देबनाथनि चाइटं मुंबाइ हलि क्रस स्कुल आमचायो फेकजाकनाय मानि रमनानि नंखलायै आमचायनि नगो नगो थाङै फेकजाकनाय मानि ता नालायदि हिनै कयख्या फियाबा आमचाय सालायथानि नक खुनियो कक बांलाय वालानिया नांका हिनै कक्तमा नकनि मानि खनि रक सुबायलायै अ पार्टी मुंनो सामलकना बागै एयारपोर्ट पिएस नो रिंजाखा यागलो पुलिस रक थाङै थामगलाख्या আমরা দুর্জনগর যে দুর্জনগর যে শান্তি সংঘ ক্লাব আছে সেই ক্লাবের তরফ থেকে আমরা গত অনেক দিন ধরেই সমস্ত দুর্জনগরবাসীরা মিলে চেষ্টা চালাচ্ছি যে নেশা বিরোধী একটা অভিযান করার জন্য। কারণ নেশা ফলে আজকে যুব সমাজ ধ্বংসপ্রাপ্ত। এইরকম অবস্থাতে যারা নাকি এই নেশা পছন্দ করেন না, এই ধরনের সবাইকে নিয়ে গ্রামবাসী দেখবেন আজকে সমস্ত গ্রামবাসীরা আছেন, যুবকরা আছেন, বয়স্করা আছেন, মারা আছেন, মেয়েরা আছেন, প্রত্যেকে মিলে আজকে সকাল থেকে আমরা বিভিন্ন জায়গাতে মানুষকে সজাগ করার চেষ্টা করেছি। তারই এক অঙ্গ হিসাবে আজকে যখন এই পাড়াতে ঢুকলাম, এই বাড়িটাতে যখন আমরা গিয়ে তাদের জিজ্ঞাসা করলাম, কারণ আমাদের কাছে ইনফরমেশন আছে, পুলিশের কাছেও ইনফরমেশন আছে, প্রত্যেকেরই যৌথ প্রচেষ্টায় আজকে ওদের জিজ্ঞাসা করার পর ওরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাদের উপর আক্রমণ আরম্ভ করে। তো সঙ্গে সঙ্গে পুলিশ আসে, পুলিশ সার্চ করছে। আমরা দেখেছি এই বাড়ি যে ছোট মেয়েটা সে পর্যন্ত নেশাগ্রস্ত অবস্থায় আছে। এবার এই ছেলেটা যে সে পালিয়ে গেছে, তার নাম জানি কি, পাপাই রাজভর, সে পালিয়ে গেছে, মুকেশ রাজভর তার নাম। এবং আমরা চেষ্টা করছি যে তাদের পুলিশের হাতে ধরে দেওয়ার জন্য এবং সমস্ত এলাকাটা শুধু দুর্জনগর নয়, হাতিবাগান, পটুনগর, বরজলা, খেজুর বাগান, সমস্ত এলাকাকে আমরা নেশামুক্ত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছি। সেই অঙ্গ হিসাবে শান্তি সংঘের পক্ষ থেকে দুর্জনগরের গ্রামবাসীরা প্রত্যেকে আজকে আমরা অংশগ্রহণ করেছি। কাউকে কি আটক করতে পেরেছেন আপনারা? যে নেশা করে আছে তাকে আটক করতে পেরেছি, আর পেছনের দরজা দিয়ে মুকেশ রাজভর পালিয়ে গেছে। এই অবস্থা মালটাল নিয়ে পালিয়ে গেছে। আজকে মোটামুটি কতজনের বাড়িতে গেছেন আপনারা? আজকে মোটামুটি আমরা এখন পর্যন্ত 20-25টা বাড়িতে গেছি, তাদের সবাইকে সজাগ করার জন্য। তাদের মধ্যে থেকে ওই বাড়ি থেকে অনেকে আমাদের সাথে অংশগ্রহণও করেছেন। এই অবস্থাতে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম দুর্জনগরই। এই জায়গাটা। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি অ্যাডভোকেট পুলক দেবনাথ। গেছিলাম তার সাথে কথা বলার জন্য। তারপর বলে পরে কি মেয়েটা মানে হঠাৎ করে খারাপ ভাষা বলে গাড়িগুলো, তারপর তো আমার উল্লা ধরে আমাকে ঘরের ভিতরে টেনে নিয়েছে। তা আমিও গিন্দি ধরে টান দিয়েছি। তারপরে কি হলো, আমার পার মধ্যে কি করলো, পাটা কেটে গেল। তারপরে তো গালি গালাজ আছে, আর এত চিৎকার চেঁচামেচি, এত ছোট মেয়ে আমাদেরকে বলছে যে আমরা ওদের সাথে খারাপ ব্যবহার করছি। কারণ এত ছোট মেয়ে হয়েছে আমাদেরকে এত খারাপ ভাষা বলে গালি গালা দিচ্ছে, তা তো আমরা মানতে পারি না। এখন মেয়ে নেশা করে আছে কি নেশা করে নেই তাও আমরা জানি না, কিন্তু মেয়ে তো এখন একদম সুন্দরভাবে একদম শান্তশিষ্টভাবে কথা বলছে। যখন আপনারা ছিলেন না, পুলিশ যখন এসেছিল না, তখন আমাদের সাথে এমনভাবে খারাপ ব্যবহার করেছিল আর মুখ গালি গালা। তা আপনি যদি শুনতেন, এটা লজ্জাজনক ব্যাপার, এটা এখন বলা যাবে না। কিন্তু মেয়েটা যা বোঝা যাচ্ছে, মেয়েটা নেশা করে আছে। আর মেয়েটার সাথে আমরা 4-5 জন মহিলা নিয়ে পাচ্ছি না। এত তো গালিগুলো আছে, এর মধ্যে মারপিট তো আছে। আমার থেকে বড় সিনিয়র একজন মহিলা, আমাদের মানে সীমা দিদি, ওদেরকে তো থাপ্পড় মেয়ে চুল টানে, মানে কি মানে বাজে অবস্থা। আর আমাদের কাউন্সিলর দিদি, উনিকে তো মানে খারাপ বা যে বলে, মানে কি বলবো, কিছু বলার নেই। আর মেয়ে সবাই নেশা করে, ঘটনাটা কি সত্য? তাহলে ডাক্তারের কাছে নিয়ে আসে, চেক আপ করেন।
আমার কোনো আপত্তি নাই। আদৌ কি নেশা করে ছেলে? ছেলে এমনি বন্ধু বান্ধবের লগে পার্টি সার্টি করে, কিন্তু অন্য নেশা তো কিছু করতো না। না কইতেছে যে ট্যাবলেট খায় বা অন্যান্য নেশার সাথে যুক্ত। না, আপনার মেয়ে মেয়ে স্কুলে পড়ে, মেয়ে কি নেশা করবে? তাহলে যারা আইছে আজকে কথাবার্তা কইতে তাদের সাথে নাকি দুর্ব্যবহার করছে? দুর্ব্যবহার করতো না, তার গেঞ্জি ধরে তড়ি মানুষের সামনে যদি তাই না হেসড়াইয়া লইয়া যাতে পিতা করবো, দুর্ব্যবহার করতো না। আপনার মেয়েটা ইতা করলে আপনারা করতেন নাকি? আপনার মেয়ে চুপ করে দাঁড়া থাকবো? এরপরে ঘরের ভিতরে 3 জন এসে তারা মারছে। এরপরে একটা পুরুষ লোক তারা মারছে লোহার পাইপ দিয়া। 2টা লোহার পাইপ 2 জনের হাতে আছে। এই ভাঙচুর কে করছে? তারাই করছে। প্রথম গেটটারে ভাঙছে, এরপরে দরজা টরজা সব ভাঙছে। দরজা ভাঙানোর আগে ঘরে আইয়া ফিটটা গেছে। তারা অনেক মানুষ আমরা কিটা করি। কারে কারে মারছে? আমার মারে মারছে, আমার মেয়েরে মারছে, আমারে মানে আটকাইতে গিয়ে আমার লাগছে। কি কারণে মারছে? কি কারণে মারছে এটা তাইরে জিজ্ঞাসা, তোরা এনো কেড়ে থাকস? তাই কইছে শুধু এ দূরে কইছে এনো কেড়ে থাই, সব কথা কি তোমার কেমন লাগবে? এ দূর কথা কেমন? এনো তার দাদু হেরা চাকা দিছে, আমরা আয়ে পড়ছি জানো। তো এরা কি জানে না? হেরাও তো জানে, হেরা তো এই এলাকার হই না। অন্য এলাকার থাকলে তারা জানলো না, হইলে এই এলাকার যখন জানি তো দাদু জায়গা দিছে যে। ঘরের এই অবস্থা কি করছে? ওই তারা করছে মহিলাটি। এর আগেও কি আপনার মানে পাড়ার লোকে আমি তো প্রথম যখন কইছে হেরা ঘর চেক করবো, আমার কুলা হিতা বেছে তখনই আমি কইছি কি ঘরে ঢুকার সাথে চেক করো। তারা চেক করছে না। এরপর দিয়ে আমার মেয়ে মোবাইলে খালি আমার কাছে গেছে, তারা আমার মেয়ে বলো মোবাইলে রেকর্ডিং করে, এরপরে তার গেঞ্জি ধরে হেসরে বাইর করে লাগছে। এরপরে তো তাইছে চেয়ার লেগে তো আজে বাজে কইতাছে। এতগুলো মানুষের সামনে যদি তাই গেঞ্জি ধরে নেয়, তার অপমান লাগতো না? তাই একটা ছোট্ট মেয়ে তো, তাই স্কুলে পড়ে তো। কোন ক্লাসে পড়ে? ক্লাস 8-এ পড়ে। কোন স্কুল? আর্মি স্কুলে ড্রাগ সাইতে দিব। চেক করতো না, বাইরে দাঁড়ায় ভাষণ দিতাছে। এরপরে মোবাইলটা লইয়া তাই যাও না, তাই গেঞ্জি ধরে হেসরাই নিচে গায়ে। এরপরে দিয়ে আবার পরে দিয়া ঘরে এসে তারা মারছে পাইপ দিয়া। 2-3 জন মহিলা আসলো, একজন ছেলে আসলো। কি করে আপনার স্বামী? আমার স্বামী একটা কারেন্টের কন্ট্রাক্টর। বাড়িতে আসলেন না, তাই না তো বাড়িতে নাই, তাই সাইডে গেছে, তাই না তো জানেও না। এই ঘর তোর ভাঙছে কি তারাই? তারাই ভাঙছে। কইতাছে ভাঙ্গা ঘরের ভিতরে আবার গ্রিলের গেট লাগাইছে, কয়া গেটটারে ভাঙছে সবচেয়ে আগে। ভাঙ্গা ঘর দেখে গেট লাগাইতে পারি না? মানুষ তো আগে বাইরে ঠিক করে, পরে না ঘর ঠিক করে। রাস্তার লগে ঘর যখন একটা গেট তো ভালো লাগাইতে লাগবো না?